তো এইরকম প্রত্যেকটা সেক্টরেই আজকে চোরগুলোকে ধরা হয় না, ডাকাত ঘুরে বেড়াইতেছে আর পকেট মাইর নিয়ে দৌড়াদৌড়ি করে। এবং আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে নির্বাচনে যদি আমার দল এককভাবে সংখ্যাগরিষ্ঠও পায়, তারপর আন্দোলনকারী সকল দলগুলোকে নিয়ে আমরা সরকার গঠন করব। ৭৫ সালের যখন আমাদের স্বাধীনতা বিপন্ন হতে চলেছিল, গণতন্ত্র তো আগেই খায় ফেলছিল বাকশাল করে, সেই স্বাধীনতা বিপন্নতার মুখেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি ২৬শে মার্চে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য, ঠিক তেমনিভাবে ৭৫-এর ৭ই নভেম্বর আবার জিয়া রহমানের আবির্ভাব হয়েছিল এই দেশকে স্বাধীনতাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে যারা বিএনপির সাথে অন্য কারো তুলনা করেন, তখনই কিন্তু এই চিন্তাটা আসে যে বিএনপির একটি অতীত আছে, যেটা গ্লোরিয়াস অতীত। সমালোচনা খুব কম করা যাবে, কিন্তু বললাম যে বিএনপির জন্মই হয়েছে সেই সময়। তারপরে জিয়া রহমান কি করেছেন, এই যে আজকে বিদ্যুৎ বলি, বিভিন্ন কিছু বলি, সারা বাংলাদেশে আমূল পরিবর্তন করেছেন সেই সময়। প্রত্যেকটা জায়গায় তিনি সংস্কার করেছেন, কিন্তু সংস্কার বলে চিল্লান নাই। তিনি মেধাবী লোকগুলোকে তার মন্ত্রিসভায় নিয়েছেন। আমরা তো আশা করেছিলাম ডক্টর ইউনূস সাহেব ওনার আশেপাশে এই ধরনের লোকগুলো থাকবে যারা তাকে ভালো পরামর্শ দিবে এবং দেশের সংকটের সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা তারা রাখবে, কিন্তু কোনো ভূমিকাই রাখতে পারে না। আজকে দুঃখের সাথে বলতে হয়, সময় কাটিয়েছে তারা, বেরিয়েছে তারা, কিন্তু রাষ্ট্রীয় সংকট কোনোটাই সমাধান হয় না। যতটুকু হয়েছে সেটা হলো আমাদের জনগণের কারণে, কারণ জনগণ নিশ্চুপ, জনগণ সঠিক সময়ে এই দেশটা যাতে সঠিক পথে যেতে পারে সেই জন্য তারা নিজেদেরকে সম্বরণ করেছে। নিজেদের না পাওয়ার মধ্য দিয়েও কিন্তু তারা চাওয়ার জন্য মাঠে রাজপথে নেমে আসে নাই, কিন্তু সেটার তো একটা ধৈর্য আছে। এই বিদ্যুৎ সেক্টরের জন্য তো এখন তো ধৈর্যের আর সীমা নাই। মধ্যবিত্ত পরিবারগুলো, নিম্ন মধ্যবিত্ত যারা আছে, সাধারণ কৃষক যারা আছে, এই বিদ্যুতের উপর নির্ভর করতে হয়, তাদের অবস্থা তো খারাপ, তাদেরকে বেশি টাকা দিতে হয়। কিন্তু সেটার জন্য সরকার যে তাদের পাশে দাঁড়ানো দরকার, সরকার যে ভর্তুকি দেওয়া দরকার, সরকার যে চুরিগুলো বন্ধ করা দরকার, লুটপাট করা বন্ধ করা দরকার, সেদিকে তো দৃষ্টি দেয় নাই। বলে সিন্ডিকেট। আরে সিন্ডিকেট ভাঙে না কেন? এখনো তো সিন্ডিকেটের মধ্যে দিয়ে সবকিছু চলছে। সেই স্বৈরাচার আমলে যারা ব্যবসা করতো, এখনো তারাই ব্যবসা করতেছে। অন্য কেউ যদি ব্যবসা করে, তার লাইসেন্সই ব্যবসা করতে হয়, তার লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে, কারণ ওই প্রতিষ্ঠান আইন করে রেখেছে এত কোটি টাকার যারা ব্যবসা করেছে তারাই ব্যবসা করতে পারবে। তাহলে সিন্ডিকেট থাকবে না কেন? তাহলে এই সিন্ডিকেট ভাঙার জন্য কি তারা চেষ্টা করেছেন? প্রত্যেকটা সেক্টরে আজকে বিদেশিদের ওইখানে, আজকে তো আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে বিদেশিদের রেমিটেন্সের উপরেই আজকে স্বাভাবিকভাবে 2টা সেক্টর রেমিটেন্সের উপরে দেশ বেঁচে আছে। সেটা হলো আমাদের বিদেশে কর্মসংস্থানে যারা আছে তারার, আরেকটা হলো গার্মেন্টস। এই বিদেশিদের যারা ফরেন রেমিটেন্স যারা দেয়, তাদের উপরে যে আপনি একটা খরচ চাপায় রাখছেন, সেটা দূর করেন না কেন? কলকাতা থেকে দুবাই যাইতে, কলকাতা থেকে প্রত্যেকটা দেশে যাইতে যে প্লেনের টাকা লাগে, বাংলাদেশ ঢাকা থেকে যাইতে তার ডাবল লাগে। কেন লাগে বলেন? এটার ব্যাখ্যাটা কি? কোনো ব্যাখ্যা নাই। তো এইরকম প্রত্যেকটা সেক্টরেই আজকে চোরগুলোকে ধরা হয় না, ডাকাত ঘুরে বেড়াইতেছে আর পকেট মাইর নিয়ে দৌড়াদৌড়ি করে। এর জন্যই বলবো যে আমরা বারবার যে নির্বাচনের কথা বলছি, এই কারণেই বলি যে আমরা নির্বাচনের কথা এর জন্যই বলছি যে একটা জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার দরকার, যারা এই সমস্যাগুলোকে জোরালোভাবে বলতে পারবে। এবং আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে নির্বাচনে যদি আমার দল এককভাবে সংখ্যাগরিষ্ঠও পায়, তারপর আন্দোলনকারী সকল দলগুলোকে নিয়ে আমরা সরকার গঠন করব।